গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অরিজিৎ চুমকি ব্লগে জানাই সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে কাজের প্রচুর তাড়না, মানে খুব বাজে অবস্থা আজকে। কেন তোমাকে তার বলি, শোনো। আলমারির মাথায় আমার আর্টিফিশিয়াল গাছ আছে, নিশ্চয়ই হয়তো দেখেছো, কেউ খেয়াল করেছো কিনা জানি না। ওই গাছগুলোতে নিচে না বালি থাকে, ওই বালিগুলো আমার হাত থেকে পড়ে সারা ঘর বিছানা মানে যাচ্ছে তাই অবস্থায়। কাজবাজ পুজো টুজো দিয়ে সব কাজবাজ শেষ করলাম। এবারে চলো শুভ যে অফিস যাবে, তার লাঞ্চটা একটু গুছিয়ে নিই। চলো আজকে কী কী মেনু আছে তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। দেখো আজকের মেনু, সাদা ভাত, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ, এদিকে আছে হচ্ছে মুসুর ডাল, এই যে কাজুরি মাছের ঝোল আমার কালো জিরে আর বেগুন দিয়ে, পটল ভাজা, ভেন্ডি সিদ্ধ, আজকে সকালের ব্রেকফাস্ট চিড়ের পোলাও, এই যে কাগজি লেবু। যুদ্ধ হলো বন্ধুরা, যুদ্ধ। যেমন দেখেছো, কে বলবে আমি শ্যাম্পু করেছি, ঘামিয়ে নামিয়ে একাকার। উফ, এই ঘরের কাজ যে কি বিরক্তিকর। সারাদিন আজ বালি পরিষ্কার করতে করতেই কেটে গেল। তো চলো এবার বন্ধুরা শুভকে টিফিনটা দিই, খেয়ে দেয় নিক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। টিফিন করে নিয়েছি, আর তোমাদের বলছিলাম না যে গাছ থেকে বালি পড়েছে, এ নিয়ে সবার কাজ বেড়েছে। এই যে সেই যে মহামূর্তিমান গাছ। আর দেখো তোমাদের একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, আমাদের এই যে দেখতে পাচ্ছ নিচে বজরংবলী, ওটা অনেক বছরে নষ্ট হয়ে গেছে। তো বাবা কালকে দক্ষিণদারি দিয়ে এই ঠাকুরটা কিনে নিয়ে আসলো। আমি সকালবেলা একদম পরিষ্কার টরিষ্কার করে জামা কাপড় পরিয়ে সব রেডি করে দিয়েছি। এবার শুভ শুধু বসিয়ে দেবে, দোকান থেকে বলেছিল ছেলেদের বসাতে। এই যে প্রতিষ্ঠা হয়ে গেল। এই যে দেখো বন্ধুরা শুভ বেরিয়ে যাচ্ছে। এই যে কালকে তোমাদের দেখালাম না বাম তুলসীটা, গাছটা কি সুন্দর ছিল, খুব টাটকা ছিল। আজকে দেখেছো কি অবস্থা গাছটার, এই দেখো এরকম যেন শুকিয়ে যাচ্ছে। আর দেখো গাছে অনেক কুড়ি এসছে, জবা গাছে গোলাপি জবা, কালকে ফুটলে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে শুভ বেরিয়ে যাচ্ছে। বাবা দোকান থেকে কি নিয়ে আসলো, ফিনাইন আনতে গেছিল। হ্যাঁ ঠিক আছে, টাটা। বন্ধুরা ফাইনালি অফিস পৌঁছালাম। আজ অনেক গরম, সো আজ বাসে ওঠার ভিডিও দিতে পারিনি, তো এত ভিড় ছিল আর রানিং বাস পেয়ে গেছি। তো অফিস এসেই ভিডিও স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ অফিস পৌঁছে গেছি, এখন একটু বসেছি পাখার তলায়। তো অনেক গরম ছিল, এত ঘেমে স্নান হয়ে গেছিলাম, তাই একটু জিরিয়ে নিচ্ছি অফিসে বসে। তো দেন এরপর আবার দেখা হচ্ছে লাঞ্চ টাইমে। তো একটু আগে পৌঁছালাম, তো কাজকর্ম করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো বাই। দেখো বন্ধুরা বাবা এসেছে, আমাদের কাছে পুঁইশাক হয়েছে, সেই পুঁইশাকের তরকারি দিতে আর কাটা চচ্চড়ি দিতে। এখানে আরেক বাবা ফোনে কথা বলছে। চাটা কেমন হয়েছে? খেয়েই তো যাচ্ছ, বলছো না কেন? ও হ্যাঁ। আর ওদিকে দিদাকেও চা দিয়েছি, আমার হাতে দিদা প্রথমবার চা খাচ্ছে, চিনি ছাড়া চা। চলো বন্ধুরা আবার লাঞ্চের টাইমে তোমাদেরকে দেখাবো বাড়ি থেকে কি এসছে আমার। দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম বাবা বাড়ি থেকে রান্না নিয়ে এসছে, মা করে পাঠিয়েছে। এই যে দেখো, এইটা হচ্ছে কাটা চচ্চড়ি বোয়াল মাছের, আমি কিন্তু খেতে খুব ভালোবাসি। আর হচ্ছে যে মাছের মাথা দিয়ে আমাদের গাছের পুঁই শাক, আমাদের ছাদের গাছে হয়েছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেই গাছের পুঁই শাক। বন্ধুরা চলো আমি আগে খেয়ে নিই, টাইম আজকে লেট হয়ে গেছে, বেশি লেটও হয়নি, 11টাই বাজে। কিন্তু আমার অবস্থা আজকে খুবই মানে শোচনীয়। অন্যান্য দিনও থাকে, এবার আজকে অতিরিক্ত কষ্ট হচ্ছে আমার।
তো চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই। আজকে আবার জিমে যাবো, ট্রেনার আসবে, তাড়াতাড়ি যেতে হবে, ট্রেনার তাড়াতাড়ি ডেকেছে 4টের মধ্যে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার জিমে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই কিন্তু ভালো থেকো, আর কারদের কী কী মেনু হলো প্লিজ কমেন্ট করে জানিও না, জানাতে কিন্তু ভুলো না। আমি কিন্তু আজকে ভুলভাল বকছি, অতিরিক্ত গরম লাগছে তো, তাই গরমে একটু ভুলভাল বকছি, প্লিজ কিছু মনে করো না। তো চলো খেয়ে নিই, মিঠে ওদিকে সাড়া দিচ্ছে। চলো টাটা, জিমে যাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা গুড আফটারনুন। তো সারাদিন কাজকর্মের পরে এবার লাঞ্চ করতে বসে গেছি। আজকে কী কী দিয়েছে দেখতেই পাচ্ছ, ভাত, পটল ভাজা, ডাল, লাউ ঘন্ট, চাটনি আর মাছের ঝোল। তো আমাদের সমস্ত অফিস কলিগরা সব বসে গেছে খেতে, তো আমিও বসেছি। তো আমরা এরকম সবাই মিলে বসি, এর আগের ভিডিওতে দেখেছো হয়তো, 1টা থেকে 1:30টা নাগাদের মধ্যে বসে যায়। তো এবার খেয়ে নিই, দেন দেখা হচ্ছে। বন্ধুরা গুড ইভিনিং। আমি অলরেডি জিমে চলে এসেছি, মানে ফুল অন এনার্জি নিয়ে বাড়ি থেকে বেরোই, আর রাস্তা দিয়ে আমার আর্ধেক এনার্জি সূর্য বাবা খেয়ে নেয়। আজকেও ভাবলাম মানে এনার্জি নিয়ে জিমে ঢুকবো, এত বাইরে গরম পড়েছে বন্ধুরা, যে মানে এনার্জি আর মানে ভেতরে ঢুকে আর এনার্জি আর পারছি না যে জিমটা করবো। তো যাই হোক, এখনও যে আমি জিমে অলরেডি পৌঁছে গেছি, এখন ইনস্ট্রাক্টর আসেনি, আসবে। এখন ঘড়িতে বাজে 4টে বাজতে 10। আমি শুধু ভাবি বন্ধুরা, যারা বাইরে কাজ করে তারা হ্যাটস অফ। মানে আমি হলে তো মানে ওখানেই সানস্ট্রোক হয়েছে তো আমার। এত বাইরে গরম, এত বাইরে গরম, মানে 2-3 দিন ধরে তো আরও মানে এতদিন ঘরের ভেতরে তাও টেকা যাচ্ছিল। এই কটা দিন ধরে, তোমার 2-3টে দিন ঘরের ভেতর টিকতে পারছি না, এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে। আর আমার না বন্ধুরা, বিগত 2 বছর ধরে শরীরের ভেতর মানে অতিরিক্ত বেশি গরম, মানে অতিরিক্ত বেশি আমার গরম লাগে এখন। এই এসে ফ্রেশ হয়ে এসিটা চালিয়ে একটু বসলাম, এবার জিমটা স্টার্ট করব, ততক্ষণ ট্রেনারও চলে আসবে। চলো বন্ধুরা, আপাতত এখন টাটা, বাড়ি ফেরার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন আপাতত দেখো জিম পুরো ফাঁকা, কেউ আসেনি, আমি এখন ফার্স্ট একা। একটু হাওয়া খেয়ে নিই, খুব কষ্ট হচ্ছে, দম আটকে যাচ্ছে। চলো বাই, বাড়ি ফেরার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বন্ধুরা জিম থেকে না আমি অলরেডি বেরিয়ে পাড়ায় ঢুকে গেছি, আর খুব আস্তে হাঁটছি, বুঝতে হয়তো পারছো। আজকে ট্রেনার লেগ দেখিয়েছে, আর ওই লেগ নিয়ে আমি আর হাঁটতে পারছি না, হাঁটু পা পুরো থরথর করে কাঁপছে, মানে অবস্থা খুব খারাপ। আমার স্ট্যান্ডটা আমি কিনি, তোমাদের আমি নিশ্চয়ই দেখাবো কী আমাদের দেখালো, আমাকে শেখালো। কালকে দেখাবে হচ্ছে শোল্ডার। তো আমি একদমই হাঁটতে পারছি না, এতক্ষণ আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হতে চলে যাই, অবস্থা আমার খুব খারাপ। তো চলো বন্ধুরা বাড়িতে যাই আস্তে আস্তে, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এই যে শুভকে মুসলি দিয়েছি, ফ্রুট মুসলি, শুধুমাত্র আপেলই অ্যাভেলেবেল ছিল, তাই আপাতত আপেল দিয়েই দিয়েছি। আর ওদিকে আমার হরলিক্স রেডি হয়ে গেছে, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা আমি কিন্তু ডিনার নিয়ে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 7টা। আমি মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে ডিনার করার চেষ্টা করি। আর ডিনারে কিন্তু আজকে আমার রুটি নেই, শুধু সবজি আছে, তরকারি আছে আর মাছ আছে। এই যে পুঁই শাকের তরকারি আর মাছ, ব্যাস, আর কিন্তু কিচ্ছু খাবো না আজকে। এটা খেয়ে ডিটক্স ওয়াটারের রেসিপিটা কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমি যাকে ডিনারটা করে নিই। বন্ধুরা এই যে ডিটক্স ওয়াটার, এর মধ্যে আছে তোমার আদা, জিরে, মৌরি আর আছে জোয়ান। এর মধ্যে তোমরা চাইলে মেথিও দিতে পারো, মেথিও কিন্তু খুব ভালো। এটা আমি 1 গ্লাস ফুটিয়ে 1/2 গ্লাস করে তারপরে খাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করে কমেন্ট করে জানাবে, কিছু ভুল হলে বা কিছু ঠিক হলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকে সকাল থেকেই আজকে ভুলভাল বকছি, গরমের জন্য, বুঝতেই পারছো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।
আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। তো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।